তাই বিবাহিত পুরুষ আর বাংলাদেশ ক্রিকেট খেলার কট্টর সমর্থক মানুষের মধ্যে সবসময় একটা কথাই মাথায় বাজে, কি সেটা? কি আজ মনে হয় চান্স আছে। বিয়ের এই 4 মাসে আমি একটা জিনিস অনুধাবন করতে পারছি রনি ভাই, কি? সেটা হলো বউ জিনিসটা না অনেকটা ইলিশ মাছের মতন। বউ বউ জিনিস অনেকটা ইলিশ মাছের মতন, খাইতে দুর্দান্ত স্বাদ কিন্তু কাটায় ভর্তি। হাসো সিজন 5 থেকে একজনকে ডেকে নেবার পালা, দুর্দান্ত পারফর্মার। আমরা মনে করতে পারি তার জঙ্গলি একটা পারফরমেন্স ছিল দুর্দান্ত। আর সে মিজানুর রহমান রিজু। আসসালামু আলাইকুম দাদা, একটা 5 রান দরকার নাই বাজাও পাগলা। রনি ভাই, হ্যাঁ, আপনি কি চান যে এই হাসো অনুষ্ঠানটা বাংলাদেশের টিআরপিতে 1 নম্বর অবস্থানে অবস্থান করুক? অবশ্যই অবশ্যই। ইয়েস অর নো? ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, আপনি কি চান যে হাসো বাংলাদেশের নাম্বার 1 অনুষ্ঠান হিসেবে মর্যাদা লাভ করুক? ইয়েস অর নো? ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, আপনি কি চান এই হাসো সারা বিশ্বের বুকে 1 নম্বর অনুষ্ঠানে রূপান্তরিত হোক? ইয়েস ইয়েস অফ কোর্স। ভাইরে, যতই নিজেদের অনুষ্ঠান হোক মাঝে মাঝে একটু নো বলাও শিখেন। একটা না ইয়েস ইয়েস বললে শুনতেও ভাল লাগে না। ও ইয়েস। তা আমাদের পার্শ্ববর্তী একটা দেশে একটা কমেডি রিয়েলিটি শো থেকে সেখানে পার্টিসিপেন্ট ছিলেন আমাদের কমরুদ্দিন আরমান ভাই। তো সেইখান থেকে আসার পর উনি মিউজিকে মনোনিবেশ করলেন। ফলাফল কি হলো? কি? দারুণ দারুণ কিছু গান সৃষ্টি হলো। হ্যাঁ, সেই একই অনুষ্ঠান থেকে সেখান থেকে আসার পর আমাদের শাওনদা, আমাদের জামিল ভাই, আমাদের পাবেল ভাই এনারা নাটক সিনেমায় অভিনয় শুরু করলেন। ফলাফল কি হলো? দারুণ দারুণ কিছু সিনেমা নাটক তৈরি হয়ে গেল। হ্যাঁ, সেই একই অনুষ্ঠান থেকে চ্যাম্পিয়ন হয়ে এসে আমাদের রনি ভাই হাসর উপস্থাপক হয়ে গেল। ফলাফল কি হলো? চেঞ্জ দ্য টপিক। তো টপিক চেঞ্জ করি। হ্যাঁ, আপনারা জানেন যে হাসো থেকে যাওয়ার পর আমার একটা চাকরি হয়েছিল। তো সেই চাকরি হওয়ার পর ছেলেদের যা হয়, বিয়ের একটু কথাবার্তা সব দিক থেকে জোরালো হয় আর কি। তোর বিয়ে কবে, তোর বিয়ে কবে, তোর বিয়ে কবে। তো সবাই যেভাবে পারে তোর বিয়ে কবে বিয়ে কবে এরকম ফোর্স করে, কিন্তু সব থেকে মানে মানে আশ্চর্য রকমভাবে এসে এইটাকে কথা বলে সেটা হচ্ছে আমাদের এলাকার ভাবি। তো একবার আমি বাড়িতে গেছিলাম, আমার এক ভাবি এসে আমারে বলতেছে, রিজু তো এখন চাকরি হয়ে গেছে, তোর বন্ধু ফরিদুরেরটা খাইলাম, তোর বন্ধু রায়হানেরটা খাইলাম, তোরটা কবে খাবো? তা আপনাদের দোয়ায় মাশাআল্লাহ আমি আমার ভাবিদের খাওয়াইছি, মানে বিয়ে। আর এই খাওয়া খাওয়াই কথাই যদি বলো, লুডো খেলার সময় তো সেটা আরো ভয়ঙ্কর। হ্যাঁ, সেই সূত্রে বলে রাখি, সুখবর দেই যে আমি অলরেডি বিয়ে করে ফেলছি। আমার বিয়ের 4 মাস হতে চলছে আর কি। আচ্ছা, হ্যাঁ, এখনো আমরা লিপে লিপ লাগাইয়া ঘুমাই আপনাদের দোয়ায়। তো এইটা আমি যখন তারেক ভাইকে বলছিলাম, তারেক ভাইকে আর কটা দিন ওয়েট কর, কিছুদিন পর হিপের সাথে হিপ লাগাইয়া ঘুমাবি। আমি বললাম তাতেও সমস্যা নাই, ইংলিশে একটা কথা আছে, হিপ হিপ হুররে। তাই বিবাহিত পুরুষ আর বাংলাদেশ ক্রিকেট খেলার কট্টর সমর্থক মানুষের মধ্যে সবসময় একটা কথাই মাথায় বাজে, কি সেটা? কি আজ মনে হয় চান্স আছে। বিয়ের এই 4 মাসে আমি একটা জিনিস অনুধাবন করতে পারছি রনি ভাই, কি? সেটা হলো বউ জিনিসটা না অনেকটা ইলিশ মাছের মতন। বউ জিনিস অনেকটা ইলিশ মাছের মতন, খাইতে দুর্দান্ত স্বাদ কিন্তু কাটায় ভর্তি। আমার রনি ভাই আমার সেদিন বলতেছে, কিরে তোর বিয়ে টিয়ে করলি, তোর ম্যারিড লাইফ কিরকম যাচ্ছে? আমি বললাম, ভাই দুর্দান্ত, সকালবেলা দুজন উঠে একসাথে নাস্তা রাস্তা বানায় খাই। বাহ। এরপর আমি মনের সুখে থালা বাসনগুলো মাজি, তারপর আমি মনের সুখে নাচতে নাচতে হেলতে দুলতে কাপড় চোপড়গুলো ধুই, তারপর এগুলো আমি রোদে শুকাই, তারপর আমি অফিসে যাই। অফিস থেকে এসে আমার যেটা খাইতে মন চায় সেটা আমি রান্না করি, আর ওর যেটা খাইতে মন চায় সেটাও আমি রান্না করি। তো রনি ভাই আপনার ম্যারিড লাইফ কেমন চলছে? তা আমারে বলে, রিজু রে বেশ যদি তো আমিও কম হই না, কিন্তু তোর মতো সাজায় গোছায় বলতে পারি না। আজকে হাসো সিজন 7 ওপেনিং হচ্ছে। 1 থেকে 7 অনেকগুলো পর্ব হয়ে গেল। তো এই এতগুলো পর্ব কন্টিনিউ করতে, এতগুলো এপিসোড কন্টিনিউ করতে সব থেকে বেশি পরিশ্রম করেন যে মানুষগুলো, তারা ডিরেক্টর। আমাদের ডিরেক্টরদের জন্য একটা হাততালি হয়ে যাক প্লিজ। আমাদের ডিরেক্টর জাহাঙ্গীর ভাইয়ের অনেকদিন পর তার এক বন্ধুর সাথে দেখা। তো বন্ধু বলছে, কিরে জাহাঙ্গীর তুই নাকি টেলিভিশনে কাজ টাজ করিস? হ্যাঁ, তো কোনোদিন তো তোকে টেলিভিশনে দেখলাম না। এ বলে ও বলে কাজ দেখ। তা বলছে, দেখবি কেমনে, আমরা তো ক্যামেরার পেছনে কাজ করি। তা বন্ধু বলছে, ও বুঝছি, তাহলে সামনে আর মজা পাও না।
তো এনারা যেরকম পরিশ্রম করে এনাদের থেকেও বেশি পরিশ্রম করে একজন মানুষ আমার আব্বা। আচ্ছা, আমার আব্বার বয়স 65 বছর এবং এই 65 বছর বয়সে উনি কতটা পরিশ্রম করে একটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন যে ওনার বয়স 65 আর আমার ছোট ভাইটার বয়স 3 মাস। তো যাই হোক শেষ করি। হ্যাঁ, যেতে যেতে একটাই কথা বলি যে হাসো যেহেতু শুরু হয়ে গেছে, সামনের এপিসোডগুলো দেখতে হবে আরও মজা নেওয়ার জন্য, এবং আরও মজা পেতে হলে হাসো দেখুন। ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক যেমন থাকে তুষার খানের ভুঁড়ি। ওকে, এখানে হাড়ির খবর থেকে পেটের খবর পর্যন্ত বের করা হয়। ওকে, প্রথমে তুষার ভাই বলেন। রিজু তো মাঝখানে বিভিন্ন নাটকে অভিনয় করছিল, এখন কি করিস? ও এত করি টুকটাক। ভেরি গুড, ভেরি গুড। যথারীতি অনেক সুন্দর হয়েছে। নাটকে কাজ করে যা, ভালো করবি, ভালো করিস, ভালো করবি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, শবনম ফারিয়া। আমার ভীষণ ভালো লেগেছে Thank you. এবং ওর পারফরমেন্স শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা টাইম আমরা হাসছিলাম, পুরোটা সময় আমরা অনেক এনজয় করেছি। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমিন ভাই, অনেকদিন পর আবার রিজুর সঙ্গে দেখা। সবচেয়ে মজার ব্যাপার কি, একজন শিল্পী তখনই সার্থক যখন তার নামটা সবার মুখে থাকে। যেমন এক নামে রিজু বললে আমরা ওকে চিনি, Thank you so much. শাওন বললে ওকে চিনি, আরমান বললে চিনি, রনি বললে চিনি। নিজের নামকে এস্টাবলিশ করা বিশাল কঠিন একটা কাজ, সেই কাজটা তুমি করতে পেরেছো। থ্যাংক ইউ স্যার। অ্যাজ এ স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে, ম্যান হিসাবে অসাধারণ, আর জঙ্গলি হিসেবে তো আরো বেশি অসাধারণ। একটা রিকোয়েস্ট থাকবে জাহাঙ্গীর ভাইয়ের কাছে, প্লিজ জঙ্গলি 1 সেকেন্ড আমরা দেখতে চাই যে কোনো একটা এপিসোড। উলালালা, ইলিশ মাছ আমার অনেক পছন্দের। আমিন ভাই বিশেষ করে এই নামটা কখনো ভুলতে পারবে না, কারণ এই যে নিজের নামকে স্ট্যাবলিশ করার জন্য রিজু কতবার ফোন দিয়েছে আমিন ভাইকে। তো আমিন ভাই একটা জবের খুব দরকার ছিল। একটু বলে রাখি, এই রিজু এই যে শুধু ফান করা, বিষয়টা শুধু ফান করায় সীমাবদ্ধ না। ও কিন্তু গভর্নমেন্ট জব একটা পেয়েছিল, সেটা তার ভাল লাগেনি, চেঞ্জ করে আবার আরেকটায়। আগে ছিল মনে হয় কিসে, বিদ্যুতে ছিল আগে, ওটা চেঞ্জ করেছো। কেন চেঞ্জ করলে? চেঞ্জ করলাম হচ্ছে লোডশেডিং, হয়তো মানুষ একটু গালিগালাজ করে। এখন আছো কিসে? এখন আছি খাদ্যে। খাদ্যে আছো, ওকে, গুড। এখন তুষার স্যার একটু দেখা করে না আমার সাথে। শুধু তুষার স্যার না, এখন বলে রাখি যে রিজু আগে আপনাদেরকে ফোন দিত, জাহাঙ্গীর ভাইকে ফোন দিত, এখন জাহাঙ্গীর ভাই এর সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখছে। দেখো, এক বস্তা পাঠাই দিতে পারো। ওকে রিজু, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।